ودحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الصمد الذي خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ কেননা এটা অনুরোধের সাথে সাথে আল্লাহর আদেশ কিন্তু ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ আল্লাহর আদেশ হলো যখন কোরআন শোনো ডাইরেক্ট অথবা কোরআনই কথা শোনো তো খুব মনোযোগ দিয়ে শোনো যেটাকে ওলামায়ে কেরাম এইভাবেও বলেন যে দিলের কান দিয়া শোনো মাথার কান দিয়া না কিসের দিলের যত বেশি মনোযোগ হবে তত বেশি দিলের কান কাজে লাগবে এই জন্য উলামায়ে কেরাম বলেন যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো নড়াচড়াও যেন না হয় তাইলে কিন্তু পুরস্কারের অধিকারী হব পুরস্কার মিলবে পুরস্কার নাইলে তাফসীরুল কোরআন হবে বটে
কিন্তু পুরস্কার ছাড়া উঠে যেতে হবে। আর আল্লাহর পুরস্কার কিন্তু ছোট না। আল্লাহ কি ছোট? আল্লাহ সবচেয়ে বড়, ঠিক না? নাইলে আমরা আল্লাহু আকবার বলি কেন? বুঝা গেল আল্লাহ যত বড় তার পুরস্কারটাও তত বড়। কি বলেন? এই জন্য অনুরোধ রইল খুব মনোযোগ। আর দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নীরব, তাইলে ইনশাআল্লাহ পুরস্কার নিয়ে এখান থেকে যেতে পারবো। আর পুরস্কারটা কে দিবে? আমি একটার কথা শুনে আছি, শুধু আল্লাহ একটা পুরস্কার দিবে না, এক গাদা দিবে। এক গাদা বুঝেন কি? অনেকগুলা দিব, আমি শুধু একটা বলতেছি। পরিসমাপ্তিতে ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? একটা বললাম, এক গাদা বলা যায়। এই জন্য নড়াচড়া না, কিন্তু প্রশ্ন বলতে পারেন বা কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আর আমি কথা লম্বাও বলবো না, কেননা যদি মিডিয়া দেখেন তাহলে বলবেন আমি কবর থেকে উঠে আসছি এখানে। এই জন্য কথা লম্বা বলা যাবে না, অল্প সময় বলবো। কিন্তু আশা করি যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে অল্পই ইনশাআল্লাহ যথেষ্ট হবে। তো কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্ন বলতে পারেন। মানুষ সৃষ্টির সেরা, ঠিক না? সত্য তো? কয়দিক দিয়া? সর্বদিক দিয়া মানুষ সৃষ্টির সেরা, ঠিক না? রূপের দিক দিয়া বলেন তাও সৃষ্টির সেরা। মানুষের মতো রূপ আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। গঠনের দিক দিয়া বলেন মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। আওয়াজ না, আওয়াজ না, মন মতো আসতে দেন, কেউ কাউকে ডাকেন না। আপনি শুনেন মনোযোগ দিয়ে, আপনার মনোযোগ এদিকে দরকার। ওই দিকে কে আসলো না আসলো, বসলো না বসলো, এটা না। কেননা শয়তান কিন্তু আমাদের চেয়ে চালাক, ঠিক না? আমরা চালাক? হ্যাঁ, ও কিন্তু আমাকে কোনো না কোনো কামে এনগেজ করে দিবে, মনোযোগ দিতে দিবে না। ও জানে মনোযোগ যদি হইল, আল্লাহর হুকুম যদি মানা হইল, তাহলে এই রূপটা পুরস্কার পাবেই পাবে। কোন মতে যদি ওকে আল্লাহর হুকুম থেকে দূরে সরাইতে পারি, মনোযোগ যদি সরাইতে পারি, বা দ্বিতীয় হলো যদি একটু হাউকাউ করাইতে পারি, হাউকাউ বোঝেন তো, একটু কথাবার্তা যদি বলাইতে পারি, তাহলে ও পুরস্কারের থেকে বঞ্চিত হয়ে যাবে। লাভ কার হবে? শয়তানের, ঠিক না? কি আপনি শয়তানকে লাভবান বানাবেন? আর এই সমস্ত ওয়াজ মাহফিলে ভলান্টিয়াররা সবচেয়ে বেশি সমস্যা করে। কেন? শয়তানে একজনের রূপ ধরতে পারে না, শুধু আমাদের নবীজির রূপ ধরতে পারে না, বাকি সবাই রূপ শয়তান ধরতে পারে। ঈশ্বরের রূপও ধরতে পারে, হুজুরের রূপও ধরতে পারে, ভলান্টিয়ারের রূপও ধরতে পারে। ও রূপ ধরে আইসা সবার ভিতরে পানি ফিরে আসে।